হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো আমার ছাদ বাগানে কোন কোন সদস্য রয়েছে। প্রথমেই আমি দেখালাম আমার ড্রাগন ফল গাছ, এরপর দেখাবো এই সাইডে কী আছে। দেখো, ড্রাগন ফলের টবের মধ্যে একটি পেয়ারা চারা হয়েছে, ভাবছি এটা তুলে অন্য জায়গায় বসিয়ে দেব। আর এখানে আছে আমার অপরাজিতা ফুলের গাছ, যেটা বীজ থেকে চারা করেছিলাম। এখানে রিও প্লান্ট, এটা আমি রাস্তার ধার থেকে চুরি করে এনেছিলাম। আর এখানে আছে নার্সারি থেকে কিনে আনা একটি বোগেনভেলিয়া গাছের চারা, যেটার দাম নিয়েছিল মাত্র 50 টাকা। আর এখানে আছে অ্যাডিনিয়াম গাছের কোডেক্সটা খুবই মোটা হয়েছে। আর এখানে কতকগুলো হলুদ কালারের গোলাপ ফুল রয়েছে, যেটা আমি নার্সারি থেকে 50 টাকা দিয়ে কিনেছিলাম। আর ছাদ বাগানে পর্তুলিকা ফুলের গাছ থাকবে না, সেটা কি হতে পারে? বর্ষা মানেই পর্তুলিকা, যেটা গোলাপ ফুলকে হার মানায়। আর এইদিকে আমি গরমের গাঁদা বীজ থেকে চারা তৈরি করে রেখেছিলাম, যেটা বৃষ্টির জল পেয়ে ভালোই গ্রোথ নিয়েছে। আর ছাদ বাগানে অ্যালোভেরার তো শেষ নেই, যতবার অ্যালোভেরা আমি ফেলে দেব তার থেকেও দ্বিগুণ অ্যালোভেরা স্বাদ ভরে যাবে। আর এদিকে আছে আমার ভিনকা বা নয়নতারা, এটি দেশি প্রজাতির। আমি রাস্তার ধার থেকে চারা তুলে এনে আমি প্রতিস্থাপন করেছিলাম। আর এদিকে আছে আমার পাথরকুচি গাছ, আর এদিকে দুটো 10 টাকা করে কিনে আনা দুটো অ্যাডিনিয়ামের চারা। আর এটা একটি ক্যাকটাস জাতীয় গাছ, যেটা ছাদ বাগানের পশ্চিম দিকে কর্নারে রয়েছে। আর এবছরে আমার ছাদ বাগানে ড্রাগন ফলের সংখ্যা খুব ভালো হয়েছে। আর একটা অন্য ভিডিওতে আমি শুধু ড্রাগন গাছের পরিচর্যা ও কিভাবে বেশি ফল পাওয়া যায় আমি টিপস দেব। আর এদিকে ছাদ বাগানের টবগুলো অগোছালো ছিল, তাই ভাবলাম একটু সাজিয়ে রাখি। ছাদ বাগান এখন আমার বর্ষাকালে পর্তুলিকা গাছে শোভা বর্ধন করেছে। এখানে দুটো অ্যাডিনিয়ামের চারা, যেটা 10 টাকা নিয়েছিল। আর আছে জবা ফুলের গাছ, দেশি জবা থেকে শুরু করে হাইব্রিড জবা আমার ছাদ বাগানে আছে। একটি সাদা কালার ও হলুদ কালারের একটি। এই অ্যাডিনিয়াম গাছটা সিঙ্গেল প্যাটার্নের, ফুল হলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর রজনীগন্ধা ফুলের স্টিক হয়েছিল। আর এখানে আমি কিছু বীজ বপন করেছি আগামী শীতকালের জন্য। আর এই টবে আমি দুটো ড্রাগনের চারা বসিয়েছিলাম। আমার এই ছোট্ট ছাদ বাগানটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আমি যাতে আমার এই ছাদ বাগানকে আরও বড় করতে পারি এবং তোমাদের সাথে আমি সেটা শেয়ার করতে পারি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।